আজকে দুপুরের মেনু এই যে চাল কুমড়ো টমেটো দিয়ে মুসুর ডাল করেছি একটু পাতলা পাতলা করেই। আর এদিকে হচ্ছে আলু ভাজি করেছিলাম, তার অর্ধেক উঠে গেছে কারণ আমার মেয়ে আলু ভাজি বিশাল পছন্দ করে, 2-3 বার দিয়েছি। আর এইটা হচ্ছে চিংড়ি মাছ টমেটো দিয়ে রান্না করেছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহিনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। তো এখন হচ্ছে বিকালবেলা, আমি একটু গুছিয়ে বার হয়ে গেছি, বাড়ির লোক যাবে বাজার করতে, তো আমরা আর বাড়ি থাকবো না, আমরাও যাব। কারণ বিকালে বাজার করতে গেলে আমরা কিন্তু মাঝে মধ্যেই যাই। তো মেয়ে যে সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর আকাশের ওয়েদার কিন্তু আজকে সকাল থেকে আমাদের এখানে নরম, কিন্তু রোদ্দুর হচ্ছে না, হাওয়া আছে খুব সুন্দর, সারা আকাশে মেঘ ভর্তি। জানি না কখন বৃষ্টি আসবে। ছাতা নিয়েছি, একটা ছাতা নিয়ে নিয়েছি। আর বাড়ির লোক পিছনে আসছে, কারণ ও যাবে এখন ওর মালিকের বাড়ি টাকা আনতে। ও হচ্ছে আমাদের পরে যাবে, আমরা আগে যাব, কারণ ওর টাকা নিয়ে যেতে যেতে একটু লেট হবে। তারপরে আরও একটা জায়গায় যাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই বলবো। আর এই যে বাচ্চারা আমাদের বাড়ির পাশেই হচ্ছে, মানে আমরা যেখানে থাকি তার পাশে এই যে খেলা করছে। তো দেখতে দেখতে চলে এসেছি বাস স্ট্যান্ডে দাঁড়াবো। আর হচ্ছে এই যে বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি রাস্তার ধারে। বাস স্ট্যান্ড আরও একটু সামনে, তো আমরা এখানেই দাঁড়াই আমাদের রাস্তার মুখে। আর হচ্ছে বাড়ির লোকে যে টাকা দিয়ে গেল বাসের জন্যে, আর ও চলে গেল গিয়ে ওর মালিকের ওখান থেকে টাকা নিয়ে তারপরে যাবে টাউনে। আমাদের পরের বাসে আসবে, আমরা আগে চলে যাব। তার মানে আমি আগে যাচ্ছি কেন, ও টাকা নিতে লেট হবে তাই জন্য আগে যাচ্ছি। আর বাস থেকে হচ্ছে নেমে গেছি, গিয়ে এখন যাচ্ছি আমি একটা মার্কেটের দিকে, ফুটপাত মার্কেট আছে সেখানটায়। আর হচ্ছে আমি একটা ছাতা কিনবো, জানো তো আমার ছাতা আছে বাড়িতে, একটাই ছাতা। তো ও তোমাদের ভাইয়া যদি কাজে নিয়ে যায় আমার অনেক অসুবিধা হয়। আর সামনে মেয়ের স্কুল খুলে দেবে, তখন আমার এই যে বৃষ্টিতে বা রোদে আমার আসা যাওয়া একটু অসুবিধা। আর ওরও ভিজে ভিজে কাজে যাবে, সেই মনে করে ওরও একটা ছাতার দরকার। তো ওর ছাতা আছে, আমি একটা কিনে নিচ্ছি। তো এই যে চলে এসেছি ফুটপাত মার্কেট। এটা হচ্ছে রাস্তার ধার দিয়ে বসে দোকানের সামনে, যেহেতু রবিবারে অনেক দোকান বন্ধ থাকে সেই দোকানের সামনে কিন্তু এনারা বসে। তো ছাতার দোকানে চলে এসছে, ছাতা কিনবো। এখানে সব রকম জিনিস কিন্তু পাওয়া যায়, বড়োদের ছোটোদের বাচ্চাদের সবার জিনিস পাওয়া যায়। তো ছাতা কিনে নিয়েছি একটা, হচ্ছে বিভিন্ন রকম দাম ছিল ছাতার, 250 টাকা, 220 টাকা এরকম থেকে শুরু। তো ছাতা নিয়েছি। আর এই যে একটু ঘুরে ঘুরে দেখছি এখানে বাচ্চাদের জিনিস পছন্দ হচ্ছে। তো আমার এইটা না খুব পছন্দ হয়েছিল। তো আমার মেয়ের মানে গায়ের সাইজে খোঁজ করছিলাম, তো বলছিল যে না নেই এখানে, ছোট বাচ্চা বা এরকম বড় বাচ্চাদের ওই যে জামাটা মানে ওর গায়ের নেই। তো এর ভিতরে বাড়ির লোক হচ্ছে আমাদের বাস থেকে নেমে গেছে, নেমে গিয়ে আবার চলে এসছে আমাদের কাছে। ও বাসে উঠে ফোন করেছিল আমার, তারপরে গিয়েছিল গোশ আনতে, মানে মাংস আনতে, নিয়ে তারপরে আমাদের কাছে চলে এসছে। আর এখান থেকে বাজার করছি, বাজার করা হয়ে গেলে এখানে এসেছি চা খেতে। আর হচ্ছে দুপুরে আমার একটু না ঘুম হয়নি, মাথা যন্ত্রণা করছিল, তাই একটু চা খাওয়ার দরকার। তো বাড়ির লোকও বলছিল যে চলো চা খেয়ে আসি, তো চা খেতে এসেছি। আর আমরা টাউনে আসলেই এটা হচ্ছে হিন্দু হোটেল, নিরামিষ, তো আমরা এখানে চাটা খাই মাঝে মধ্যে। আর নেওয়া হয়েছে যে চা আর পুরি, অনেক দিন পরে জানো তো পুরি খাবো। আর এখানকার আলুর তরকারি বা মশলা ধোসা পুরি খুবই টেস্ট হয়। তো খাওয়া দাওয়া শেষে এই যে হাত ধুতে চলে এসেছি। আর আমার হয়ে গেছে, মেয়ে এখন হাত ধুয়ে নিচ্ছে। আর পুরি একটা নিয়েছিলাম, তাই 3জনে ভাগ করে খেয়েছি। কারণ মেয়ে বলছিল আমি খাবো না, তো আমি আর তোমাদের ভাইয়া খাবো বলে সেই জন্য মানে দুটো নেওয়া হয়েছে। তো এই যে আইসক্রিম নিয়ে নেমে যাচ্ছে এখন, ও আইসক্রিম খেতে খেতে চলে এসছে। আমরা চলে এসেছি বাড়িতে। আর নিয়েছে এই যে মাংস, তো বিফ নিয়ে আসা হয়েছে টাউন থেকে। আর এইদিকে হচ্ছে বাজার করা হচ্ছে কী কী দেখো, টমেটো, লেবু, তারপরে ধনিয়া পাতা, কলা, বেগুন, এসব। আর আলু নিয়েছি, উচ্ছে নিয়েছি দেশের যে মানে উচ্ছেগুলো, দেশি উচ্ছে, আদা নিয়েছি, এসব টুকটাক। আর এই পাশে দেখো কিছু পটল নিয়েছি, 250 মতো, অল্প করে, বিশাল দাম জানো তো পটলের। আর সবজি আজকে মোটামুটি একটু দাম কমে পেয়েছি। আর হচ্ছে গিয়ে পেঁপে নিয়েছি একটা। তো চলো এগুলো গুছিয়ে ঠিকঠাক করে নিই। তারপরে হচ্ছে রাতে দুপুরে তরকারি রয়েছে, রাতে তো কিছু করতেই হবে। তো বাইরেও বলছিল আলু আর উচ্ছে ভেজে ফেলো, তো আলু উচ্ছে ভাজা করছে এখন। তো আজকের ব্লগ কিন্তু ছোট, খুব একটা বড় না। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার ভাজাটা হয়ে গেছে প্রায়। আর মেয়ে হচ্ছে বাড়ি এসে একটু খেলতে গিয়েছিল নিচেই,
খেলে আবার হচ্ছে বাড়িও চলে এসছে। আমি একটু বাজার থেকে বাড়ি এসে একটু গোসল করে নিয়েছিলাম, খুবই গরম লাগছিল। আর মাংসটা রান্না হবে কালকে দুপুরে, তো এখন আমি বেছে কেটে টেটে পরিষ্কার করে নিয়ে হচ্ছে এখন নুন হলুদ ঝালের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে।